বসন্তের রঙে রঙিন হয়ে উঠল বহরমপুর শহর। দোল ও বসন্ত উৎসবকে ঘিরে আনন্দে মাতল শহরবাসী। শহরের ইন্দ্রপ্রস্থ এলাকায় শুভদৃষ্টি অনুষ্ঠান বাড়ি সংলগ্ন সারদা পার্ক প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বহরমপুর পৌরসভার পৌরপিতা তথা বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার নাড়ুগোপাল মুখোপাধ্যায়। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় উপস্থিত ছিলেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের অবজারভার বান্টি। এছাড়াও তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 1 নম্বর থেকে 28 নম্বর ওয়ার্ড পর্যন্ত সকল কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিরা উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেন। এদিন পৌরপিতা নাড়ুগোপাল মুখোপাধ্যায় নিজে উপস্থিত হয়ে সকলকে আবির মাখিয়ে দোল উৎসবের শুভেচ্ছা জানান এবং মিলন ও সম্প্রীতির বার্তা দেন। রঙের আবিরে ও উৎসবের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা। চলুন শুনে নেওয়া যাক এই শুভ অনুষ্ঠানে পৌরপিতা নাড়ুগোপাল মুখোপাধ্যায় কি বার্তা দিলেন। নির্বিশেষে রাজনৈতিক কি বলবো, বিভিন্ন আইডিওলজি নির্বিশেষে এগুলো যদি আপনারা মনে করেন যে কাজ তো করতে হবে, এই কাজের ক্ষেত্রে আমাদের জ্ঞান বুদ্ধি বা আমাদের কাজ করার এবিলিটি অনেকটা মানুষের পক্ষে যদি কাজে লাগে, তাহলে পরে আমরা চাইবো যে আপনারা আমাদের সঙ্গে পরোক্ষ সমর্থন দিন এবং মানসিকভাবে সমর্থন দিন। আমরা নিশ্চয়ই ভালো কিছু করবো, এটুকু আপনাদের কথা দিচ্ছি, খারাপ কিছু হবে না। তো সবাইকে, আমার এলাকাবাসী সবাই এখানে ছিলেন, সবাইকে শুভেচ্ছা। রাত্রেবেলায় বান্টিকে বললাম একটা প্রোগ্রাম করতে, যদি পারে তো রাত্রেবেলায় একটা ফাংশন করে দিক এখানে। সকালে যেহেতু রোদ থাকে, অনেকে কাজ টাজ থাকে, এলাকার মানুষ এখানে এনজয় করুক, ওখানে এনজয় করুক। তো সেই জন্য এখানে সকালে অনেকে অনেক প্রোগ্রাম থাকে, এগুলো প্রোগ্রাম করুক। আমাদের সবটাই হচ্ছে এই এলাকার মানুষকে ভালো রাখার জন্য। তো এলাকার মানুষ ভালো থাকলে পরে আমিও এলাকার মানুষ, আমারও ভালো লাগবে। সবাইকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে হবে, এটাই বুঝি। তো সেই জন্য ভুল ত্রুটি থাকবে, কাজ করতে গেলে সমালোচনা থাকবে, সবকিছু করতে গেলে কিন্তু ভালোটাকে ভালোর মতো করেও অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাহলে পরে আলটিমেটলি সবাই এগোতে পারবো। এটাই হচ্ছে ব্যাপার। তো সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবে, নমস্কার। নারুদা জিন্দাবাদ থেকে এই এলাকায় দলের জন্য যারা আমাদেরকে শুভেচ্ছা জানার জন্য এসেছিলেন, তাদেরকে প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম সবকিছু নিয়ে আমরা এখানে শুধু প্রোগ্রামটা করতে বলেছিলাম। তার কারণটা এই মাঠটা এত সুন্দরভাবে কিভাবে জমি মাফিয়াদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি, তার অনেক লড়াই আছে, কোর্ট থেকে আরম্ভ করে বাকি অনেক পলিটিক্যাল ঝামেলা আছে, সেগুলো থেকে আমরা উদ্ধার করে মাঠটাকে নতুন করে যে প্রাণ দিয়েছি। এখন মাঠটা বহরমপুরের সেরা একটা মাঠের মধ্যে একটা মাঠ, এবং এই মাঠটা করার পিছনে সব থেকে যার অবদান বেশি আমাদের ভাই বান্টি। সে এত কষ্ট করে লেগে থেকে মাঠটা করেছে, এবং আমাদের সারদা মূর্তি সহ বাকি যে বিষয়গুলো আছে, এলাকার লোককে, পাড়ার লোককে, তাদেরকে সঙ্গে নিয়ে এটার কোনো কিছুতে এটার মূল্য চোকানো যায় না। ইভেন এই জায়গায় দাঁড়িয়ে আছে, এই মাঠটা যেহেতু সাবজুডিস হয়ে আছে, সেই জন্য কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু করা যায়নি এখনো পর্যন্ত। মাঠটার পেছনে 1 কোটি টাকার উপর খরচ হয়েছে। বান্টি এখনো পর্যন্ত একটা পয়সাও পেমেন্ট নেয়নি, কারণ সে বলেছে যে যেহেতু এটাকে আমাদের টেকনিক্যালি অসুবিধা আছে, টেন্ডার করতে পারবো না, কিন্তু এটাকে যেভাবে হোক না কেন আমরা একটা প্রাইভেট ফান্ড তুলে এইখান থেকে মাঠটাকে অর্গানাইজ করে সুসজ্জিত করেছি। এবং এই পুরো মাঠটা করার কারণটাই হচ্ছে এই আশেপাশে যারা বাস করে তাদের জন্য, প্লাস ইন্দ্রপ্রস্থ মানুষের জন্য, যারা দীর্ঘদিন থেকে এই মাঠটাকে খেলাধুলা বিভিন্নভাবে তারা এনজয় করেছিলেন, উপভোগ করেছিলেন। একটা সময় বড় খেলাধুলা হতো, কিন্তু সময় নিয়মে বা কিছু টেকনিক্যাল জটিলতায় মাঠটির কোনো হ্যান্ডওভার মিউনিসিপ্যালিটি এখনো পর্যন্ত পাচ্ছিল না। কিন্তু মিউনিসিপ্যালিটি না পেলে পরেও মিউনিসিপ্যালিটি এটার পজিশন রাইট নিয়ে এটাকে চেষ্টা করছে কোর্টের মধ্যে দিয়ে। কিন্তু ওটা তো অনেক যখন হবে, কিন্তু মাঠটাকে সচল রাখার জন্য, প্লে গ্রাউন্ডটাকে অ্যাক্টিভ করার জন্য বান্টি যেভাবে এটাকে কষ্ট করে করেছে, এটা অনবদ্য। এবং ওর এখানে যত কম প্রশংসা করা যায় তত কম প্রশংসা ওর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। সেই জন্য বান্টির জন্য সবাইকে একটা শুভেচ্ছা জানাতে বলবো। আর বান্টিকে যারা এলাকার মানুষ এখানে শুভেচ্ছা জানায় বা তাকে সঙ্গে থাকে, জানে বান্টি ভালো ছেলে, সবসময় সঙ্গ দেয় মানুষের সঙ্গে, কোনো খারাপ গুণ ওর মধ্যে নেই। তো সব কিছুর মধ্যে আমাদের সব কাজটা করা হচ্ছে মানুষের জন্য। আমরা সবাই এখানে রয়েছি, অপাদি রয়েছে এখানে, সে তার এলাকায় কাজ করছে, ইত্যাদি রয়েছে, আমাদের কাউন্সিলর রয়েছে, কাউসার আছে, গোড়াবাজারে প্রচুর কাজ করেছে, আমাদের কাকলি রয়েছে 1 নম্বর ওয়ার্ডে।
ও প্রচুর কাজ করে চলেছে। কাউন্সিলর আমাদের সৌমিমা রয়েছে 23 নম্বর ওয়ার্ডের, ও কাজ করছে। আমাদের সবাই একসঙ্গে মিলে আমরা কাজ, জয়ন্ত আছে কাজ করছে ওখানে আমাদের 18 নম্বর ওয়ার্ডে। রাস্তাটা কালভার্টে কল্পনা হাউস সিনেমা হলের ওই রাস্তাটা, কানেক্টিং রাস্তাটা মানে 30 বছর থেকে ওখানে পড়েছিল, মানে আপনার খোলা পড়েছিল। আমরা কাজ করছি, একবার আমরা কাজ করছি বলেই আমরা বলছি যে এটা কোনো আলাদা বিষয় নয়। আমরা কাজ করছি, কাজের পদ্ধতি আমাদের একটু অন্যরকম, আর আমরা অতটা বেশি ফোকাসড হই না কাজ করার ক্ষেত্রে, মানে অতটা লোকেকে ঢাকঢোল পিটিয়ে বলি না যে কাজ করতে কি পারছি না। যেটা করতে পারছি সেটুকুর মধ্যেই থাকছি এবং দরকার আছে বলেই করছি। যদি এটুকু ভরসা করেন, আশা করেন যে আগামী দিনে যে আমাদের দ্বারা কিছু ভালো কাজ হবে, যেটুকু বিশ্বাস থাকে, 4 বছর থেকে আমরা যে পরিচালনা করছি মিউনিসিপ্যালিটি, তাতে যদি একটু ভরসা থাকে, তাহলে পরে এটুকু আপনাদের কথা দিচ্ছি যে যেভাবে পরিবেশটাকে আমরা ঠিক রেখেছি, বহরমপুরের পরিবেশ, বহরমপুরে কোনো আলাদা রকম অত্যাচার নেই, বহরমপুরে কোনো দাদাগিরি নেই, মস্তানি নেই, বহরমপুরে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত এবং এখানে আপনার মানুষের কোনো ঝামেলা নেই, শান্তিতে বাস করতে পারে। প্লাস পাশাপাশি প্রত্যেকটা গলিতে গলিতে আমাদের রাস্তাঘাট ঝাঁ চকচকে, জঞ্জাল বিজি সার্ভিস খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন। মাঠ দরকার ছিল, পার্ক দরকার ছিল, সেগুলো আস্তে আস্তে হবে। এরপর গঙ্গার ধারটা আমরা ধরবো, 7 কিলোমিটার গঙ্গার ধার আছে, ওটাকে দেখবেন প্রিন্সেস ঘাটের মতন একটা গঙ্গা একটা মানে তৈরি করবো, পুরোটাই গঙ্গাটাকে এনজয় করতে পারবে। তো করতে সময় লাগে, তো সেই জন্য এটুকু আপনাদের সঙ্গে আমার বলার যে দেখুন, আপনারা শহরে বাস করছেন, শহরের মানুষ, বিভিন্ন জায়গায় আপনাদের অনেক মানে লেখাপড়া আছে, আপনাদের অনেক জ্ঞান বুদ্ধি আছে।